یا رسول اللہ تدانی امتانت آج جارا رہنماؤ جملہ راما واتوئی اللہم مولانا محمد وعلی آلہ در شب معراج بودے جبرائیلان در قاب پانہادا برسریر گنبد خضرا توئی اللہم مولانا محمد وعلی آلہ وہ جہنم میں گیا جو ان سے مستغنی ہوا خلیل اللہ کو حاجت رسول اللہ کی اللہم وعلی آلِ سیدنا بسم اللہ الرحمن الرحیم وما ارسلناک الا رحمتا للعالمین مرحبا یا رحمتا سیرا طور موسیٰ فلک پر ہے عیسیٰ سیرا طور موسیٰ فلک پر ہے عیسیٰ سر عرش مسند نشی ہے محمد حبیب خدا ہے حبیب خدا ہے ہنسی ہے محمد نبی مصطفیٰ ہے امی ہے محمد مرحبا یا ولادت ہے حبیب کبریا کی اٹھو مومن سلام مصطفیٰ کی یا نبی سلام یا رسول یا رسول اللہ ویا حبیب اللہ کا رحمتوں کے تاج والے دو جہاں کے راج والے عرش کی معراج والے عاصیوں کے لاج والے یا نبی سلام یا رسول
তোমারি নূরের আলোকে জাগরণ এলো বুলকে গাহিয়া উঠিল বুলবুল হাসিল কুসুম পুলকে ইয়া নবী ইয়া রাসূল সালাম शब असरा के दुल्हा पैदाइम दुरूद नौशाए बज़ में जन्नत पहला को सलाम मुस्तफ़ा शमे बज़ में आज़म इमाम तुक़ा वन्नुक़ा गौसे जलवाए शाने कुदरत पहला मुस्तफ़ा जाने शमे बज़ में संजरी अजमेरी ख्वाजा गरीब नवाज़ सैयदुल औलिया क़िबला गौस मज भंडार ताजदारे हकीकत पहला मुस्तफ़ा जाने शमे बज़ में चौबीसी कुटी आकतई जब शाह फैज़याबे किबरिया हाफ़िज़ मुनीर नूरुल्लाह आला हज़रत सदरुना फाज़िल अल्लामा गाज़ी शेर बंगला उस इमाम अहले सुन्नत पहला मुस्तफ़ा जाने शमे बज़ में डालो दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा हिकमते आला हज़रत पहला मुस्तफ़ा शमे बज़ में हिदायत या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক সপ্তাহ ন্যায় আমরা আজ বরকতময় জুমার রজনীতে বৃহস্পতিবার দিন পেরিয়ে মিলাদ মাহফিলে শরীক শামিল হয়েছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য ভাই আজকে মাহফিলে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করব। একটি কথা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আমাদের উপর বড় দয়া করেছেন, এহসান করেছেন।
সেটা হলো নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা গুনাহ করলেও বারবার আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করেন এবং তওবা করার একটা সুযোগ দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় দয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। কবর জগৎ যদি আপনি চিন্তা করেন, হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের অনেক লোক কবরে আসবে গুনাহ নিয়ে। কবরে আসবে কি নিয়ে? তাকে যখন দাফন করা হবে দেখা যাবে তার অনেক গুনাহ, কিন্তু কিয়ামতের দিন যখন সে উঠবে দেখবে তার কোনো গুনাহ নাই, সে জান্নাতি হয়ে উঠবে। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? তখন রসুল পাক বলতেছেন এটা এভাবে সম্ভব, তোমরা যখন দুনিয়া থেকে চলে আসো, কবরে জগতে যখন আসো, এটা বড় কঠিন জায়গা, কবর এটা বড় কঠিন জায়গা। তখন আমার নবী বলেন তোমরা তখন নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, দান সদকা করার কোনো সুযোগ নাই। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা যদি এমন কোনো কাজ করে আসো যেটার সওয়াব কবরের মধ্যে আসা সম্ভব, আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারতেন যে না, মারা গেলে আমি আল্লাহ সব বন্ধ করে দিলাম, আর কোনো কিছু আসবে না। কিন্তু আপনি মারা যাওয়ার পরেও কবরের মধ্যে আপনার গুনাহগুলা মাফ হওয়ার জন্য, আপনি কবরে গুনাহ নিয়ে গেলেও ও গুনাহগুলি মাফ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। নবী বলেন সে যদি একটা নেককার সন্তান রেখে আসে, তার সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, তার মা বাবার গুনাহ মাফের জন্য তার সন্তান যদি মানুষের কল্যাণে কোনো কাজ করে, আল্লাহ বলেন সে সওয়াবগুলো আমি তোমাদের কবরে পৌঁছিয়ে দিব, এবং তোমার সন্তানের হাতের ওসিলায়, দোয়ার ওসিলায়, তোমার আত্মীয় স্বজনের দোয়ার ওসিলায়, তোমার বন্ধু বান্ধবের দোয়ার ওসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এজন্য এটা অসংখ্য জায়গায় হাদিস এসেছে, ইজা মাতাল ইনসানু ইনকতাত আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কিছুই করতে পারে না, তিনটা আমল জারি থাকে। একটা হলো যদি সে কাউকে জ্ঞান দান করে, যেমন আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে জ্ঞান শিখেছি। অতীতে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, যেমন ইমাম বুখারী হাদিসের কিতাব লিখে গিয়েছেন, এখনো পর্যন্ত সে হাদিস পড়ে আমরা আমল করি। এভাবে যত মুহাদ্দিস কিতাব লিখে গিয়েছেন, যারা এরকম ভালো কাজ করে গিয়েছেন তাদের সেই সওয়াব তার মা বাবার কবরে যাবে, আত্মীয় স্বজনের কবরে যাবে, দাদা দাদি নানা নানির কবরে যাবে। এভাবে যাইতে 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 ময়তের গুনাহ আর থাকে না, ময়তের গুনাহ সব আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় কি দয়া। আমিন বলেন সবাই। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আমরা কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে কি জানে না? কথা বলেন। যা কিয়ামতের ময়দান কি কোনো দরকার আছে? আপনি মারা যাওয়ার পরে তো আল্লাহ বলতে পারতেন যে মরার পরে আমি তোমাকে জান্নাত দিব, জাহান্নাম দিব। হিসাব নিকাশের আবার আলাদাভাবে কিয়ামতের ময়দান একটা কায়েম করা আল্লাহর কোনো দরকার ছিল না। এখন আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, আপনি দেখতে পারবেন কিয়ামতের ময়দান কেন। কিয়ামতের ময়দান সেটাও আল্লাহ দিয়েছেন গুনাহগার বান্দাদেরকে জান্নাতে দেওয়ার আর একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে কোনো ওলি আল্লাহ, নবী রসুল, হক্কানি কোনো মানুষের শাফাআত যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা জাহান্নামীদের কাতারে থাকলেও তাদের শাফাআতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আজকে মিলাদকে আমি এসেছি, আমরা দেখতেছি বিশেষ করে আমাদের লোকমান ভাই, তিনি ওনার পক্ষ থেকে আজকে অত্যন্ত আজিমুশান তাবারুকাতের ব্যবস্থা করেছেন। এভাবে অনেক ভাইয়েরা তাবারুকাতের ব্যবস্থা আমাদের জন্য করেছেন। আজ মহসিন ভাই তাবারুকাতের আগেই আমাদের এখানে শরীক শামিল হয়েছেন। বিশেষ করে বেলায়েত আলী সাহেবের বাড়ির একজন ভাই প্রত্যেক বছরের নেই খাজা গরিবা নওয়াজের ফাতেহা ওরসে পাক করেছেন। এই যে আপনাদেরকে তাবারুক দিয়েছেন, এই তাবারুকাতের ব্যবস্থা করেছেন, এটা এই জন্য উদ্দেশ্য ওনারা যে আজকে এই তাবারুকাতগুলা দিয়ে ওনাদের মুরব্বীদের জন্য ইসাল করেছেন, খুদ খাজা গরিবা নওয়াজের নামে ফাতিহা করেছেন, এটা সামান্য কোনো কথা না।
আল্লাহর ওলিকে যদি কেউ মহব্বত করে, ওলির সাথে যদি কেউ লাগে, তার জীবন সুন্দর হয়ে যায়, জীবন মুনাফার হয়ে যায়। এবং আজকের এই সালগুলা তাদের মুরব্বীদের কবরের মধ্যে যাবে, আল্লাহ তাদের মুরব্বীদেরকে মাফ করে দিবে। সবাই বলি আমিন। তেলাওয়াত তাদের জন্য করবেন, তাদের জন্য বেশি বেশি ইস্তেগফার দোয়া করবেন। মা বাবাকে কবরে দিয়ে দেওয়ার পর সপ্তাহে একদিন হলো এই বেলোয়ার দিঘি শাহী জামে মসজিদের কবরের পাড়ে এসে তাদের জন্য দোয়া করবেন। সন্তানদেরকে নিজে এনে তার দাদা দাদির কবরটা চিহ্নিত করে দিবেন। মা মারা গেলে আপনি যদি বাবা থাকেন, সন্তানকে মায়ের কবরের পাশে নিয়ে আসবেন। সন্তানদেরকে কিভাবে জিয়ারত করতে হয় এগুলো আপনারা শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে নিয়ে বড় বড় মকবুল ওলি আল্লাহর মাজারে যাবেন, সেখানে নিয়ে তাদেরকে জিয়ারত কিভাবে করতে হয় ওলি আল্লাহর মাজারগুলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। ছোট থেকে যখন তারা এগুলা শিখবে, বড় হয়ে এরা কোনোদিন আর কবর বিরোধী, জিয়ারত বিরোধী, ফাতেহা বিরোধী এই বাচ্চাগুলোকে আমরা কাজে লাগাতে পারবো। আল্লাহ সকলের উপস্থিতি, সকলের হাজিরিকে কবুল করেন। সবাই বলি আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকিদ দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকিদ দিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। খুয বিলুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুন কলিল মুফলিসাম বিসিদকি ইয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল। আনতা শাফি আনতা কাফি ফি মুহিম্মাতিল উমুর। আন্তা হাসবি আন্তা রব্বি আন্তা লি নি'মাল ওয়াকিল। हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे रहमत का पानी चाहिए। রব্বুল আলামিন বরকতময় সময়, বরকতময় মাস রজবুল মুরাজ্জব শরীফে এশারের নামাজ আদায় করে তোমার অসংখ্য বান্দাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিত হয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, সালাতু সালাম, মিলাদ ও কিয়াম আদায় করে গুনাহ মাফের জন্য, মুরব্বিদের গুনাহ মাফের জন্য, মা বাবা, তাবিন, তবা তাবিন, আইম্মে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুবাল্লিগিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, খুলাফায়ে রাশিদার দরবারে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার মধ্যে পৌঁছায়া দাও। মা খাদিজাতুল কুবরা থেকে মা আয়েশা সিদ্দিকা পর্যন্ত সমস্ত উম্মাহাতুল মুমিনিনের দরবারে পৌঁছায়া দাও। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দরবারে পৌঁছায়া দাও। বিশেষ করে হুজুর সাইয়েদানা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, হুজুর সাইয়েদানা গৌস পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছায়া দাও। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু নাসাই, ইবনে মাজ্জাহ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী মুহাল্লি, হুজুর ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা বাইনের দরবারে পৌঁছায়া দাও। হুজুর সদরুল্লাহ গৌসুল আযম মাইজবানজারির দরবারে পৌঁছায়া দাও। বাবা গোলাম রহমান মাইজবানজারি, সৈয়দ জিয়াউল হক মাইজবানজারির দরবারে পৌঁছায়া দাও। আলী শহরের বড় হাফেজ মুনির নুরুল্লাহ রহমতুল্লাহ দরবারে পৌঁছায়া দাও। খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ দরবারে পৌঁছায়া দাও। বানিয়ে নাস জামিয়া আহমদিয়া হুজুর সৈয়দ আহমদ সিরিক যে বানিয়ে জসন সুদুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ দরবারে পৌঁছায়া দাও। এভাবে করে চট্টলার বারাউলিয়া 360 আউলিয়া, বিশ্বের আনাসে কানাসে যত আউলিয়া কেরাম বিদায় নিয়েছেন, সকলের নামে নামে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আমরা যারা মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধবকে হারিয়েছি, আল্লাহ আমার নবী বলেছেন, কোনো মানুষ যখন মারা যায়, তাকে যখন দাফন করা হয়, তাকে দাফন করার সময় তার অবস্থাটা বিশাল সাগরের মধ্যখানে নিক্ষিপ্তের মতো মানুষকে কবরস্থ করা হয়। কেউ তার সাথে থাকে না, কোনো কিছুর ব্যবস্থা থাকে না, এমন কঠিন জায়গার মধ্যে মইয়তকে রেখে আসা হয়। আল্লাহ আমার নবী বলেছেন, তোমরা যদি তোমাদের ভাইদের কবর জিয়ারত করো, তাদের জন্য মাগফিরাত করো, তাদের কবরের আযাব মওকুফ হয়ে যায়, কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলেছেন, মুনিব মাওলা, বিশেষ করে যারা বিদায় নিয়েছেন মা বাবার পক্ষে, সন্তানেরা হাত বাড়িয়েছে, আত্মীয় স্বজনেরা আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের দোয়ার ওসিলায়
আমাদের মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। এই বালুয়ার দিঘি জামে মসজিদে যত মরহুম মরহুমা শাহিত সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বিশেষ করে খুরশিদা বেগমের রুহে পাকে সাহেবের হাদিয়া পৌঁছায়া দাও। মোহাম্মদ সুলাইমান জুন্নু ভাইয়ের রুহে পাকে পৌঁছায়া দাও। হাদি জাফর আহমদ মর্জিনা বেগম, মোহাম্মদ ইব্রাহিম, ফজল আহমদ সাহেবের রুহে পাকে সাহেবের হাদিয়া পৌঁছায়া দাও। ফজল আহমদ মাজামা খাতুনের রুহে পাকে পৌঁছায়া দাও। লোকমান ভাইয়ের হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। তার দাদা দাদি নানা নানি সহ যারা বিদায় নিয়েছেন সকলের হকে দোয়াকে কবুল করে আজকের ইসালে সাহেবের ওসিলায় তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তার মা হায়াতের মধ্যে আছেন, তার মার হায়াতের মধ্যে বরকত দাও। মাকে দীর্ঘজীবী করে মায়ের দোয়া সন্তানের হকে কবুল হয়ে যায়। মায়ের দোয়াকে সন্তানদের জন্য যেন দীর্ঘ করতে পারে। মায়ের হায়াতের মধ্যে কুচি কুচি বরকত নসিব করে দাও। জোহরা বিবি অসুস্থ, আল্লাহ তাকে শেফায়া কামেলা দান করে দাও। আল্লাহ বিশেষ করে দোয়া চেয়েছেন জোহরা বিবির হকের মধ্যে দোয়াকে কবুল করে শেফায়া আজালা কামেলা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে রহমতুল্লাহ শফিয়া খাতুন, নজুমান খাতুন, আকবর আলী, মোহাম্মদ ইয়াসিন ভাই, আল্লাহ যারা দোয়া চেয়েছেন আজকে ফাতিহা দিয়েছেন তাদের হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। বিশেষ করে বেলায়েত আলী সাহেব এই মসজিদের সামনের বাড়ির ভাইয়েরা একজন ভাই, আল্লাহ প্রত্যেক বছর তোমার মকবুল বলে খাজা গরিব নওয়াজের হকে ফাতিহা ইন্তজাম করে থাকেন, দোয়া করে থাকেন। আল্লাহ ভাইয়ের হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। আমার খাজা গরিব নওয়াজের লুৎফ করম ফয়ুজাত তার ঘরের মধ্যে দান করো, তার পরিবারের মধ্যে দান করো। আল্লাহ তোমার খাজা, তোমার গৌসে পাক, তোমার খাজা, তোমার ওলিদের ছায়া রহমত নেগাহের বালায় তার হাত যার উপর থাকে পৃথিবীর কোনো কেউ দুশ্মনী করে তার সাথে আল্লাহ কুলাই উঠতে পারে না। আল্লাহ তোমার ওলির মোহাব্বতকে তারা যেন কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারে সেই তৌফিক নসিব করে দাও। জালাল আহমদ সাহেব, কুনসুমা খাতুন, আনোয়ারা বেগম, জামাল খান সাহেব সহ প্রত্যেক সপ্তাহে যারা দোয়ার দরখাস্ত রাখেন তাদের হকের মধ্যে দোয়াকে কবুল করো। মরহুম আলী আহমদ, মীর আহমদ, ফারুক আহমদ, দানা খাতুন, আনা খাতুন সহ মরহুম নুন্নাহার, মরহুম তোফায়েল আহমদ সহ তাদের হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। বিশেষ করে অত্র মসজিদকে যারা আবাদ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ আব্দুল সালাম মাস্টার, ইয়াকুব মেম্বার, ওসিমিয়া মাস্টার, শেখ জমির আহমদ, হাজি সালামত আলী সাহেব সকলের হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। জামাল খান, কবির আহমদ, সদাগর, নাজির আহমদ জয়বার, মফজল জয়বার সহ আল্লাহ সমস্ত মুরব্বীদের হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। বিশেষ করে মুনিব আমরা যারা শরীক শামিল হয়েছে আমাদের দোয়াকে কবুল করে নাও। সালামা খাতুনের হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। আব্দুল সালাম সাহেবের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আপনি তো আলিমুন বিজাতি সুদূর, বান্দার মনের খবর জানেন। লিস্টের মধ্যে যাদের নাম এসেছে সন্তানেরা মুরব্বীদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যাদের নাম আসে নাই সকলের হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। সমস্ত মরহুম মরহুমাতকে কিয়ামত পর্যন্ত কবরগুলি আযাব মুক্ত করে দাও। এই বালুয়ার দিঘি জামে মসজিদকে কবুল করে নাও। এই সুন্নিয়তের বাগানকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখো। তোমার সাহাবী, তোমার রসুলের সাহাবী, তাবি, তবে তাবি, ওলি আল্লাহ পীর বুজুর্গদের জীবন, তাদের হায়াত অনুসরণ করে মাওলা জিন্দেগি করার আমাদেরকে তৌফিক নসিব করে দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও। চাকরিজীবীদেরকে পদোন্নতি দাও। জটিল কঠিন রোগে যারা কষ্ট পাচ্ছে শেফা দান করে দাও। আমাদের ছোট ছোট বাচ্চাগুলিকে মর্দে মুজাহিদ নবী প্রেমিক বানায়া দাও। দিন বদিন সুন্দরভাবে বেড়ে ওঠার তৌফিক দান করে দাও। ওলি আল্লাহর মোহাব্বত যুবক ভাইদের কলবে দান করে দাও। যারা বুঝে না তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ ক্ষণস্থায়ী এই দুনিয়ার মধ্যে মানুষ বানিয়ে আমাদেরকে পশু পাখি না বানাইয়া, আমাদেরকে ঈমান হারা না করিয়া আমাদেরকে ঈমানওয়ালা বানাইয়া দাও। নবী প্রেমিক, ওলি প্রেমিক বানাইয়া দাও। তোমার পরহেজগার বান্দা বানাইয়া দাও। দান সদকা করার মন মানসিকতা আমাদের কলবের মধ্যে দান করো। তোমার নবীর জন্য মুহাব্বতের সাথে দরুদ পড়ার তৌফিক নসিব করো। বাংলাদেশের উপর খাস রহমত বর্ষণ করো। এই পাহাড়তলি এলাকার উপর খাস রহমত বর্ষণ করো। এই মসজিদের আশেপাশে যারা যেখানে বসবাস করে বিভিন্ন দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে, আগুন পানি থেকে, বিশাল পাহাড়তলি বাজার ব্যবসায়ীরা ব্যবসা করে,
এগুলিকে বিভিন্ন ধরনের লোকসান থেকে, আগুন পানি থেকে হেফাজত করো। তোমাকে চেনার, তোমার নবীকে চেনার তাদেরকে তৌফিক দান করো। উপার্জনের টাকা থেকে দিন মাযহাব মিল্লতের জন্য খরচ করতে পারার, দান সদকা করার জন্য তোমার পক্ষ থেকে তৌফিক এনায়ত করো। ঘরের মধ্যে বসে মা বোনেরা হাত বাড়াইছেন, তাদের হাতকে কবুল করে নাও। মা বোনদেরকে পর্দা পুশিদার মধ্যে থাকার তৌফিক দান করো। যাদের ঘরে উপযুক্ত কন্যা আছে, সুপাত্রের হাতে কন্যা সুপর্দ করার তৌফিক দান করো। সুপাত্রের হাতে কন্যা সুপর্দ করার তৌফিক দান করো। সকলের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখার তৌফিক নসিব করো। মুনিব আখিরি ফরিয়াদ, সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, জিয়ারতে মদিনায়ে মুনাওয়ারা নসিব করে দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দাও। আমরা যারা যেতে পারি নাই রে মাওলা, জীবনে একবার হলেও হাজিরি নসিব করে দাও। আল্লাহুম্মা আনজিলির রাহমাতা ওয়াস সালামাতা ওয়াল বারাকা ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতাদ দাইমাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। তাওয়াফানা মুসলিমিন ওয়ালহিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাকারাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।